আমাদের বট মেকিং কোর্সের 10তম পার্টে আপনাকে স্বাগতম। তো আজকের পার্টে মূলত আমরা আবারও আমাদের লিস্টের দিকে একটু মন দিব, মানে নজর রাখবো আর কি। তো এখানে বলা আছে যে লেটের কাজ, লেটের ব্যবহার, ভারের ব্যবহার, কনস্ট্যান্ট ব্যবহার, ইফিলসের ব্যবহার, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকের আমরা এইগুলো একটু রিভিশন করবো আর কি, ঠিক আছে। তো এখানে মূলত এখন বলতে পারেন যে আসলে আমরা এইগুলো কেন শিখবো। আপনি তো যেগুলো লিস্টে আরও যেগুলো দিছিলাম, যে টেক্সট ইনক্রিপ্টার, অটো মানে লোগো মেকার, লিঙ্ক শর্টনার, আরও যেগুলো আছে যে আপনার নাম্বার টু ইনফো, এনআইডি টু অল সেম, এগুলো মানে এমনি ভিডিও দিলেই তো পারতাম। আসলে এগুলো কেন দিব আপনাদেরকে একটু বোঝাই আমি, ঠিক আছে। ফার্স্টে দেখেন আমাদের যে বটজিনিয়াস যে বটটা আছে, এই বটটা যদি ফার্স্টে স্টার্ট করেন, এখানে অনেক অনেক জিনিস দেখতে পারবেন। যেমন হচ্ছে এখানে গিটহাব ইউজার ইনফোতে যদি ক্লিক করি, তাহলে বলতেছে সেন্ড ইউজার নেম। আমি সাপোজ ধরেন যে দিয়ে দিলাম, সাপোজ ধরেন এটা ইউজার নেম। যদি আসলে ইউজার নেম একজন আছে, হ্যাঁ দেখেন তার প্রোফাইল ফটো এখানে শো করতেছে, প্লাস তার যাবতীয় ইনফরমেশন। তাছাড়া এখানে ফ্রি ওয়ার্পে যদি ক্লিক করে আমাকে বলবে যে সেন্ড ইউর ওয়ার্প আইডি। এখন যদি আমি অনন ভিপিএনে যাই, এই যে অনন ভিপিএন, এখান থেকে যদি আমার ওয়ার্প আইডিটা কপি করে এখানে দিয়ে দিই, আমার কিন্তু ফ্রি ওয়ার্প পেয়ে যাবে। এখন দেখেন 269 জিবি আছে। এখন এখান থেকে যদি আমি ওয়ার্প আইডিটা কপি করি, এটা হলো আমার ওয়ার্প আইডি। এখন যদি এখানে দিয়ে দিলাম ওয়ার্প আইডি, দেখেন আমাকে কিন্তু অ্যাকসেন্ড করে দিবে। সাকসেসফুল কোনো মেসেজ দিবে না, যেহেতু এটা সেট করা নাই। তো এখন দেখেন 69 ছিল, এখন 70 হয়ে যাবে। আমরা একবার রিফ্রেশ করব, 70 হয়ে যাবে। আচ্ছা, আবার যদি এখন ঢুকি তাহলে দেখেন এবার কিন্তু 70 হয়ে গেছে। আবার যদি আরেকবার দিতাম তাহলে 71 হয়ে যেত। দেখেন আচ্ছা, এখন 69 আছে। আমি আরেকবার দিই, হয়তো বা স্লো আছে বর্তমানে, তবে কখনো কখনো 1 যায়, কখনো 2, কখনো 3, কখনো 7, 8 এরকমও যায় একবার দিলে। নেটওয়ার্ক একটু সমস্যা আছে। তো বলতেছি সেন্ড ওয়ার্প আইডি দিয়ে দিলাম আমার ওয়ার্প আইডিটা। এখন আবার যা রিফ্রেশ করে দেখব, এই যে দেখেন 71 কিন্তু হয়ে গেছে। 2বার দিছি, 71 কিন্তু হয়ে গেছে, 271। তো তাহলে এখন আরও তাছাড়া তো অনেক কিছু আছে। যেমন আমি এখান থেকে 02-এ যা দেখাই, 02 এর ভিতরে দেখেন নগদ, ফুল ইনফো, হাফ ইনফো, যত কিছু আছে। নেক্সটে দিলে আরও মানে মেন পেজ আসতেছে। তো এই যে বটের ভিতরে যতগুলো ফাংশন আছে সবগুলা কি আমাকে মানে আমি কি কারোর সাথে শিখছিলাম যে ভাই আমাকে যেমন এখান থেকে ভাই ওয়াটি ভিডিও ডাউনলোড করার বটের কোডটা ভাই আমাকে দেন, আমাকে শেখাই দেন? আমি কি তারা বলছিলাম কাউকে? বা হচ্ছে আরও যেগুলো ফিচার্স আছে এগুলোকে আমি তাদের সাথে শিখছিলাম? আর সেটাই দেখায় যে লাস্টে যেটা দেখালাম, এই যে ফ্রি ওয়ার্ক, এটা কিন্তু মানে সাপোজ সচরাচর এটা দেখতে পাবেন না, কারণ এরকম কোড কেউ এখনও মানে তৈরি করে থাকলেও আমার চোখে পড়েনি। আপনাদের চোখে কেমনে পড়বে? তাহলে এগুলো কি আমাকে কেউ শেখাইছে? আসলে না, আমি নিজে নিজেই তৈরি করছি এগুলো। এখন আমার দেখে আরেকজন হয়তো বা শিখতে পারে। তো এগুলো মূলত হচ্ছে যদি আমি আপনাকে এখন একটা বট বানানো শেখাই দিই, যে সাপোজ আপনি শিখাই দিলাম যে নগদ ফুল ইনফো বট মেক করা, আপনি এইটা থেকে আপনি কী কী করতে পারবেন? সাপোজ আপনি পারবেন হচ্ছে নগদ ফুল ইনফো থেকে মানে সার্ভার কপি পারবেন, এনআইডি ইনফো পারবেন, এনআইডি টু অল সেম পারবেন। এগুলো মানে ওই টাইপের বটগুলো বানাতে পারবেন। বাট এই যে আদার্স যেগুলো আছে এগুলো কিন্তু আর বানাতে পারবেন না। তার জন্য আপনাকে কী করা লাগবে? ফার্স্টে আপনাকে কোডিং শেখা লাগবে। সেই কোডিংটাই আপনাদেরকে ফার্স্টে শেখাবো, আর এগুলো হচ্ছে কোডিংয়ের মানে পার্ট আর কি, ঠিক আছে। তো এই পার্টগুলো যদি শেখাই দিই, তাহলে আপনি যে কোনো এপিআই থেকে যে কোনো ওয়েবসাইটকে আপনি এইভাবে বটে কনভার্ট করতে পারবেন। যে কোনো এপিআই পালে সেটাকে বটে কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যাই হবে না আপনার। যা কিছু প্রয়োজন। তাছাড়া এখানে দেখেন একটা অ্যাডমিন প্যানেলের যে একটা বিষয় আছে, কাস্টম এসএমএসে, এই যে এটাতে এই যে দেখেন অ্যাডমিন প্যানেল, এখানে জেনারেট রিডিম কোড, যেটা বেস্ট একটা রিডিম কোড। এটা অনলাইনে কারোর কাছে দেখতে পারবেন না সচরাচর। হয়তো বটটা ডাউন আছে, মাঝে মাঝে এরকম হয়। তারপরে এখানে বট সেটিং, সেটিং, এগুলা আমার জানার মতে RGB বয়েজ নামে একটা ছেলে, ওর কাছে শুধুমাত্র আমি দেখছিলাম। এই যে দেখেন লিস্ট কিন্তু চলে আসলো, মানে ফুল কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তাহলে এগুলোকে বানানো আমি কারোর কাছ থেকে শিখছিলাম না? শিখিনি, কারণ আমি কোডিং জানি, তাই নিজের মতন আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি বানাইনি। তো সেই কারণে মূলত এটা শেখাবো। আচ্ছা, তো অনেক কথা বলে ফেললাম। এখন জাস্ট যেটা করবো, আমরা ফার্স্টে লেটের কাজ এবং ভারের কাজ দেখব। তো তার জন্য আমাদের আবার হচ্ছে বট বিজনেসের ভিতরে চলে আসলাম। তো বট বিজনেসের ভিতরে আসার পরে আমাদের যে বটটা সিলেক্ট করা আছে আর কি, ডেমো বট, ওটাকে খুঁজতে হবে এইটা। তো ফার্স্টে ভাইয়ের কাজ তো বলছিলাম একবার, আপনাদেরকে কয়েকবার বলছি, যেগুলো তাও আজকে একটু রিভিশন করবো বলেছি ফার্স্টেই। তো এখান থেকে আমরা একটা নিউ কমান্ড বানাবো। কমান্ডের নাম দিব কি, যে স্ল্যাশ টেস্ট, এতটুকুই দিব জাস্ট আপাতত। স্ল্যাশ টেস্টে দিলাম, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেন এইখানে আসার পর এখানে আমরা লিখব
যে বট ডট সেন্ড মেসেজ, তারপরে যদি একটা মেসেজ দিয়ে দেই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম, সেটা আবারও সেভ করতে হবে। তো এখন আমাদের ডেমো বটে আসার পরে আমরা এটা যদি এখন স্ল্যাশ টেস্ট লিখি তাহলে আমাদেরকে ওটা কিন্তু সেন্ড করবে, ডেমো বট। এখন যদি আমি স্ল্যাশ টেস্ট লিখি তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু দিয়ে দিতেছে সরাসরি। তো এটা হচ্ছে মূলত সরাসরি বট ডট সেন্ড মেসেজের কাজ। এখন এটা আমরা ভার এবং লেটের ব্যবহারের মাধ্যমে এটা শিখবো। এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম, আচ্ছা কপি হয়েছে, আচ্ছা সমস্যা নাই। তো এখন এটা থাকলো, দেন এখানে আমরা ফার্স্টে দেবো কি লেট দিলাম, লেট দেওয়ার পরে এক ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে এর ভিতরে এটাকে রাইখা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি এটাকে সেভ করে, ঠিক আছে, তো এখন যদি এখানে আমরা লেটের একটা নাম দিতে হবে অবশ্য। তো লেটের নাম আমরা কী দিব, স্ল্যাশ লেট এবি দিয়ে দিলাম, ওকে। তো এখন তো এখানে যদি আমরা এবি লিখি এখানে যদি আমরা এবি লিখি তাহলে এটার মানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাদেরকে আমাদের সেন্ড করে দিবে তারপরেও। তো আমি আবার আপনাদেরকে ট্রাই করে দেখাইতেছি। এখন যদি স্ল্যাশ টেস্ট লিখি তাহলে দেখেন আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু সেন্ড করে দিতেছে। তো এখন যদি আমরা এখানে করি, মানে ইনভার্টেড কমা সহ যদি দিই, এখানে মনে করেন আগে ইনভার্টেড কমা দিলাম, পরে ইনভার্টেড কমা দিলাম, এখন যদি আমরা স্ল্যাশ টেস্ট দিই, এখান থেকে স্ল্যাশ টেস্টে যদি ক্লিক করে তাহলে আমাদেরকে কিন্তু এবি সেন্ড করবে। মূলত আমাদের বট ডট সেন্ড মেসেজের ভিতরে বা আদার্স যেগুলো কমান্ড আমরা ইউজ করবো সেগুলোর ভিতরে যদি আমরা ইনভার্টেড কমার ভিতরে কোনো কিছু দিই সরাসরি সেটা মানে প্রিন্ট করবে বা সেন্ড করবে আমাদেরকে। আর যদি ইনভার্টেড কমা বাদে দিই তাহলে আমাদের এটার একটা মান খুঁজবে, যে মানটা আমরা লেট দেওয়া এখানে রাখছিলাম, ওকে। তো এখন লেটের কাজ আর ভারের কাজও সেম টু সেম। এখন এখানে যদি আমরা ভারের জায়গায় যদি লেটের জায়গায় যদি ভার করে দেই তারপরেও দেখেন সেম কাজ করবে, ভার এবি ইজ ইকুয়াল টু এটা, তারপরে এখানে বট ডট সেন্ড মেসেজ এবি। এখন যদি স্ল্যাশ করে তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট করতেছে। তো অবশ্য আমাদের এইটা যারা এই কোডিংটা তৈরি করছে আর কি, তারা অবশ্য জানতো যে লেট দিয়ে যদি এই কাজটা করাই যাইতেছে তাহলে ভারের আবার আবিষ্কার করলো কেন। এটার একটা অবশ্যই একটা মানে আছে, সেটা কী কারণে করছে, কারণ লেট দিয়ে যদি আমরা একই ভ্যালু যদি মানে বারবার করি তাহলে কিন্তু লেট সেটা নিবে না। সাপোজ ধরেন আমরা এখানে লেট দিয়ে লিখলাম লেট এবি সমান সমান হ্যালো ওয়ার্ল্ড, আবার লিখলাম লেট এবি সমান সমান হচ্ছে আপনার লেট এবি সমান আমরা দিলাম যে কী দেওয়া যায়, আচ্ছা ইরোর দিলাম, ইরোর না অন্য কিছু দিই, হ্যালো ফ্রেন্ডস দিলাম। তো এখন এইখানে আচ্ছা ব্র্যাকেট খালি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আমরা এখানে ব্র্যাকেটের বিষয়টা এখানে যদি আমরা ব্র্যাকেট দিতাম তাহলে হয়তো, আবার ব্র্যাকেট না দিলে হবে। মূলত আমাদের ইনভার্টেড কমাটাই মেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে গিয়া আপনার এখন দেখেন এই লেট এবি সমান সমান দিছি একবার হ্যালো ওয়ার্ল্ড, আবার দিছি লেট এবি সমান সমান হ্যালো ফ্রেন্ডস। এখন বট ডট সেন্ড মেসেজ আমরা এবি করতেছি, তাহলে এখন আমাদের প্রোগ্রামটা খুঁজবে আসলে এবির দ্বারা আমরা কোনটা নিতে চাইতেছি, আমরা কি হ্যালো ফ্রেন্ড নিতে চাইছি নাকি আমরা হ্যালো ওয়ার্ল্ড নিতে চাইতেছি, এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে লেট দিয়ে করলে। এখন যদি আমরা স্ল্যাশ টেস্টে ক্লিক করি তাহলে দেখেন আমাদের বড় করে একটা ইরর কিন্তু শো করতেছে। তো এটার কারণ হলো এটা, কারণ আমাদের প্রোগ্রামটা কিন্তু লেটের মানে হচ্ছে এটাই, যে মানে একটা ভ্যালু একবার মানে যেমন এবি, এই এবিটা একবার আমরা ইউজ করছি, তার মানে এবি দিয়ে আর কোনো কিছু লিখলে আমাদের কিন্তু ইরর আসবে। বাট এই জায়গায় যদি আমরা ভার ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ইররটা আসতো না, এটা কিন্তু হ্যান্ডেল করে নিত। এখানে লেটের কাজ জায়গায় আমরা জাস্ট ভারটা লিখে দিলাম। এখন যদি আমরা হচ্ছে স্ল্যাশ টেস্ট যদি আবারও কমান্ড রান করাই, সাপোজ এই যে স্ল্যাশ টেস্ট, তাহলে দেখেন হচ্ছে আমাদেরকে হ্যালো ফ্রেন্ডস দিয়ে দিতেছে, তার মানে যে কোনো একটা আমাদেরকে দিল, তো ইরোর তো আসেনি, এটা কিন্তু হ্যান্ডেল করে নিছে। তো এটা হলো ভাড়ার লেটের কাজ। দেন এরপরে আমরা আবার আমাদের ইয়ার দিকে নজর রাখবো, যেখানে বলা আছে কনস্টের কাজ এদের মতোই, এটা আমাদের আপাতত লাগছে না, যখন লাগবে তখন দেখাই দিব। এবার আসছে ইফিলসের ব্যবহার। তো ইফিলসের ব্যবহারটা দেখাই। ইফিলস মূলত একটা মানে কন্ডিশন যেটা সত্যতা যাচাই করে, যে আপনি একটা দুটা ভ্যালু মানে সাধারণত কয়েকটা থাকবে, আপনার ভ্যালু থাকবে, তো সেগুলোর ভিতরে সত্যতা যাচাই করবে, যদি সত্য হয় তাহলে একটা ভ্যালু রান করবে, আর যদি মিথ্যা হয় তাহলে আরেকটা ভ্যালু রান করবে, এরকম। সাপোজ এবি সমান সমান আমরা আচ্ছা সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্টেড কমা দিতেও পারি অথবা নাও দিতে পারি, সো ইনভার্টেড কমা দিলাম না। সাপোজ আমরা এবি সমান সমান দিলাম 10, আবার দিলাম আমরা ভার বা লেট কোনো কিছু নেওয়া হয় নাই, আমরা ভার নিব, কারণ লেটে আমি ভারটাই বেশি ইউজ করি আর কি,
যেন এরর হ্যান্ডেল করতে পারে। তো এখন var ab সমান সমান দিলাম 10। আচ্ছা, ab না দিয়ে আমরা জাস্ট এ দিই, তারপরে আবার দিলাম যে var b ইজ ইকুয়াল টু আপনার 20, var c ইজ ইকুয়াল টু আপনার 13, var d ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে 14 থাকলো। আমাদের এই চারটার এ বি সি ডির একটা মান থাকলো, মান কি? এর মান 10, বি এর মান 20, সির মান 30 আর ডি এর মান 40। তো এখন আমরা এটার ভিতর থেকে সত্যতা যাচাই করবো যে ইফ ব্র্যাকেট দিলাম যে ইফ এ থেকে আপনার এ থেকে বি বড় বা এ থেকে ডি বড়, এরকম দিলাম, এ থেকে ডি বড়। এবার হচ্ছে আমরা একটা 2 নম্বর ব্র্যাকেট স্টার্ট করবো এখান থেকে। তার নিচের লাইন আসার পরে আমরা লিখব যে বট ডট সেন্ড মেসেজ কি, আচ্ছা সেন্ডের এস কিন্তু সবসময় ছোটো হাতের হবে, এখানে একটু বড় হাতের হয়ে গেছে। দেন এখান থেকে বট ডট সেন্ড মেসেজ কি যে হচ্ছে রাইট, RIGHT রাইট। এবার আমাদেরকে ইলসটা নিতে হবে। এবার আমরা ইফে সোজাসুজি আসার পরে ইলস নিব। তো শুধু ইলস নিলে হবে না, এখানে দেখেন আমরা 2 নম্বর ব্র্যাকেটটা স্টার্ট করছি, এবার আমাদেরকে আগে ক্লোজ করে নিতে হবে, দেন তারপরে ইলস। ইফের আগে কাজটা ক্লোজ করে নিতে হবে। সো এখান থেকে আমরা 2 নম্বর ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার আমরা ইলস নিব। তো ইলস নিয়ে যেটা লিখবো সেটা আবার আরেকটা 2 নম্বর ব্র্যাকেট স্টার্ট করে এখানে ইলস লিখবো যে বট ডট সেন্ড মেসেজ দেন ফলস, FALSE ফলস দিলাম। আরে দুরু। দেন এখন আমরা হচ্ছে এখান থেকে দেখেন 2 নম্বর ব্র্যাকেট আবার নিছিলাম, দেন এখানে আর একবার ক্লোজ করে দিলাম। সো আমাদের কিন্তু কাজটা হয়ে গেল। এখন আমরা স্ল্যাশ টেস্টটা রান করাবো জাস্ট। আচ্ছা, সেভ করতে একটু সময় দিই আমরা। এখন যদি দেখেন, এখন যদি স্ল্যাশ টেস্টে যদি সেন্ড করি তাহলে দেখেন রাইট বলতেছে, তার মানে আমরা যে ভ্যালুটা দিছি সেটা রাইট আছে। এবার দেখেন যে এখন আমরা এটাকে উল্টাই দিব, কারণ এই চিহ্নটা খালি উল্টাই দিয়ে এবার করলাম কি যে ইফ এ থেকে ডি বড়, এ থেকে ডি ছোটো, তাহলে আমাদেরকে সেন্ড করবে রাইট, আর হচ্ছে অন্যথায় আমাদের সেন্ড করবে কি ফলস। ট্রু আর ফলস দিতে হতো, বাট রাইট দিয়ে দিছে, সমস্যা নেই। দেন এখন যদি স্ল্যাশ টেস্টে দিই তো দেখেন আমাদেরকে ফলস কিন্তু দেখাই দিছে, তার মানে আমাদের এই ভ্যালুটা কিন্তু মিথ্যা। এখানে দেওয়া আছে কি, মানে এটা বড় আর ডিটাকে ছোটো দেখানো আছে, বাট এটার ভ্যালু তো আমাদের সেটা বলতেছে না, আমাদের এখানে বলতেছে ডিটাই বড় হবে। সো যার কারণে কিন্তু আমাদের এটা মানে সেন্ড করতেছে। তো এগুলো জাস্ট আপনাদের নর্মালি শেখাইতেছি, বাট বটের ক্ষেত্রে এগুলোর কাজ অনেক বেশি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এটা লাগবে। সাপোজ আপনি একটা বট বানালেন, বটের ভিতরে আপনি একটা ব্যালেন্স সিস্টেম হচ্ছে আপনার ব্যান সিস্টেম থাকবে যে আপনি কোনো ইউজারকে ব্যান করবেন, কারণ আপনি আপনার ওই বটের ভিতরে একজনকে অ্যাডমিন রাখলেন, দেন সেই অ্যাডমিন হচ্ছে কাজ কী হবে যে অ্যাডমিনগুলো চাইলে যে কোনো ইউজারকে ব্যান করতে পারবে, বাট আপনি চান যে আপনাকে যেন কেউ ব্যান না করতে পারো, সেক্ষেত্রে আমরা এখানে ইফ ইউজ ব্যবহার করব যে ইফ মানে সেই যে চ্যাট আইডিটা সেন্ড করবে সেটা যদি আপনার চ্যাট আইডির সাথে মিলে যায় তাহলে ব্যান হবে না, আর ইউজ অন্যথায় ব্যানটা হবে, হয়ে গেল। এরকম অনেক ব্যবহার আছে ইফিলসের ব্যবহারের কোনো শেষ নাই, ঠিক আছে। তো এরপরে আসি আমাদের হচ্ছে আমার লিস্টের ভিতরে আসি। তো এরপর আছে ফর লুপ। তো ফর লুপের কাজ হচ্ছে কি আপনার আনলিমিটেড কোনো কিছু চালানো। ফর লুপের কাজ হচ্ছে যে আপনার একটা রেঞ্জ থাকবে। সাপোজ আপনি একটা SMS বুম্বার বট বানাইলেন, সেটার ভিতরে একটা রেঞ্জ থাকবে যে ফার্স্টে আপনি ইউজার থেকে নেবেন কি তার নাম্বারটা, সেকেন্ডে নেবেন কি অ্যামাউন্টটা, সে যত অ্যামাউন্ট দেবে ততক্ষণ পর্যন্ত তার মানে বুমিংটা হবে বা রিকোয়েস্টে যাবে ততটা আমাদের API অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে, যেটাই হোক। তো এখানে এরপর আছে হোয়াইল লুপ। আর হোয়াইল লুপ হচ্ছে আপনার যতক্ষণ আপনার একটা দুইটা ভ্যালু থাকবে, আপনার যতক্ষণ সেই ভ্যালুটা সত্য থাকবে ততক্ষণ আপনার হোয়াইল লুপ কাজ করবে, এখানে কোনো লিমিট কোনো কিছু কাজ করবে না। আর এখানে ডু হোয়াইল এটা দেখাইতেছি পরে, আগে ফর লুপটা দেখাই। তো মেবি ফর লুপের একটা কোড আপনাদেরকে দিছিলাম আমি এখানে, যদি না থাকে আমি লিখে নেব, কোনো সমস্যা নাই। ফর লুপ, ও হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফর লুপের কাজ, এই যে এখানে একটা দিছি। তো দেখেন এটা এখন যায়, এখানে পেস্ট করি, এখানে এখন দেখেন যে কী লেখা আছে যে ফর, তারপরে ভিতরে দেওয়া আছে var i = 0, আর হচ্ছে এখন বলতেছে যে i যখন মানে 5 যখন আয়ের থেকে বড় বা আয়ের থেকে 5 বড়, তখন i++ মানে আয়ের মান প্রত্যেকবারে এক করে বাড়বে, i++ মানে এক করে বাড়বে। এই যে i = এরকম জিনিসটা, যে সাপোজ a = আপনার হলো গিয়া 5, এখন
আপনি চান যে আপনার প্রোগ্রামটা একবার রান হলে এর সাথে হচ্ছে আপনার এক এক করে ভ্যালু যুক্ত হবে, ঠিক আছে। তো তার জন্য আপনি এই যে ওইখানে যে এ সমান সমান এ প্লাস 1, এটাও ঠিক যেরকম, আবার হচ্ছে এ প্লাস প্লাস এটার মানও ঠিক সেরকমই। এই দুটার কাজ কিন্তু সেম, মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা একবার রান হলে এর ভ্যালুর সাথে 1 যুক্ত হয়ে যাবে, মানে 5 থেকে 6 হয়ে যাবে। আবার এখানে বলা আছে প্লাস প্লাস, মানে এর মান এক এক করে বাড়বে, সেম টু সেম ব্যাপার। এখানে দেওয়া আছে কি আই প্লাস প্লাস, মানে আয়ের মান এক এক করে বাড়বে। ফার্স্টে আয়ের মান কত থাকবে 0, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এই চিহ্ন মানে নেক্সট লাইন, এটা যাই হোক। এখন আয়ের মান কিন্তু এক এক করে বাড়বে, আর যতক্ষণ এই আয়টা আপনার 5 থেকে ছোটো থাকবে ততক্ষণ আমাদের এই বট ডট সেন্ড মেসেজ এই ভ্যালুটা সেন্ড করবে। আর যখন মনে করেন এই আয়ের মান তো এক এক করে বাড়বে, তো এক সময় চলে আসবে যখন এটা 5 বার রান হবে তখন কিন্তু আয়ের মান 5 হয়ে যাবে, আর তখন কিন্তু এটা 5 থেকে ছোটো থাকবে না, দুটো সমান সমান হয়ে যাবে, তখন এটা আমাদের স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফর লুপের কাজ, যেটা বলছিলাম যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ এটা ওয়ার্ক করবে, বা একটা লিমিট আমরা দিতে পারি এটার। তো এখন হচ্ছে এটা আমরা স্ল্যাশ টেস্ট দিব, দেওয়ার পরে আমরা দেখবো আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো ওয়ার্ক করে না কি। দেন এখন আমরা যাব হচ্ছে আমাদের এই যে ডেমো বট, আমরা স্ল্যাশ টেস্ট লিখি, তাহলে দেখেন এই যে দেখেন 4বার কিন্তু আসছে আমাদের দ্য ভ্যালু 0 1 2 3 4, এরপরে কিন্তু আসেনি, কারণ আমাদের আয়ের মান এখানে আমাদের আমরা কি শর্ত দিছি যে আয়ের মান প্রত্যেকবার এক এক করে বাড়বে। তাহলে আয়ের মান ফার্স্টে 0 আসে, পরে হচ্ছে আপনার 2 হলো, এইটা একবার সেন্ড করার পরে তখন 2 হলো। ফার্স্টে কি ছিল আই, দেখেন 0 সেন্ড করছে ফার্স্টে, যে দ্য ভ্যালু অফ আই লিস্ট 0, তারপরে 1 যোগ হয়ে 1 হলো, তারপরে 2 হলো, 3 হলো, 4 হলো। যখন 5-এর কাছে গেল তখন আর হবে না, কারণ এখানে আমরা শর্ত দিছিলাম কি যতক্ষণ 5-এর থেকে ছোটো থাকবে ততক্ষণ সেন্ড করবে। বাট এটা আমাদের যখন এটা 4বার হয়ে গেল, তারপরের বার দিতে গিয়ে দেখছি যে এটা 5-এর সমান ছোটো থাকছে না, 5-এর সমান সমান হয়ে যেতেছে এটা, তখন কিন্তু আমাদের এটা স্টপ হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত আমাদের ফর লুপের কাজ। আসলে এটা আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে। এরপর আছে আমাদের হোয়াইল লুপের কাজ। আমরা দেখবো যে আমাদের হোয়াইল লুপের কোনো কোড দিছি কিনা আপনাদেরকে, এখান থেকে হোয়াইল লুপের কোনো কোড দিছি কিনা। হোয়াইল লুপ, ও হ্যাঁ, এই যে এখানে হোয়াইল লুপের একটা কোড দিছি। আচ্ছা, আজকে অনেকটাই বকবক করে ফেলছি, অ্যান্ড ভিডিওটা কিন্তু 17 মিনিট হয়ে গেছে আমাদের। যদি চান আমি নেক্সট ভিডিওতে দেখাই দিই বাকিগুলা, আজকে আর না দেখাই, ঠিক আছে। যেহেতু আমাদের এখনও ভাবছিলাম এক ভিডিওতে কমপ্লিট করে দিব, বাট এটা হবে না, কারণ আচ্ছা যাই হোক, এটার জন্য আমরা আলাদা একটা পার্ট বানাইছি, ঠিক আছে। নেক্সট পার্টে বাকি থাকলো আমাদের কি সুইচ দেখাইছি, ইফিস দেখাইছি, ফর লুপ, আচ্ছা কিছুই বাকি থাকলো না। হোয়াইল লুপ আর ডুও সেম টু সেম, তাও দেখাই দিব না। তাছাড়া আমরা আবার নেক্সট এইগুলোতে যাব, দেন আমাদের এইটা কমপ্লিট করব, তারপরে HTTP রিকোয়েস্ট, সিম্পল একটা বিষয়। এরপরে আমাদের ফুল যে কোড আছে এগুলো আপনাদেরকে শেখাই দেবো। সাপোজ আমি একটা জিনিস যদি শেখাই দিই আপনাদেরকে, যে ওয়াইটি ভিডিও ডাউনলোডের একটা বট যদি বানানো শেখাই দিই, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ডাউনলোডের বট বানাতে আপনার কোনো মানে বানানো শেখানো লাগবে না। ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডের বট বানানো শেখানো লাগবে না, কারণ এই জাতীয় সকল কিছু আপনি এমনি বানিয়ে নিতে পারবেন। কারণ যদি আমি আপনাকে টিকটক ইনফোবট বানানো শেখাই দিই, আপনি ইনস্টাগ্রাম ইনফোবট বানানো আর শেখানো লাগবে না, এটা আপনি নিজেই পারবেন। কথার কথা বলতেছি আমি আপনাদেরকে। এখন যদি আপনাদেরকে আমি SMS বুম্বার বট বানানো শেখাই দিই, তাহলে আপনাকে এই কল বুম্বার বট কি বানানো শেখানো লাগবে? কখনো লাগবে না, কারণ SMS বুম্বার কল বুম্বার সব কিছু সেম টু সেম, জাস্ট হচ্ছে চেঞ্জ করা লাগবে কি আমাদের API-টা চেঞ্জ করা লাগবে, আর SMS বুম্বারের জায়গায় কল বুম্বার, এতটুকুই। আবার ইমেল বুম্বারও সেম টু সেম। তাহলে একটা জিনিস শেখালে আপনারা বাকিটা এমনি করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি অ্যাডমিন প্যানেল সহ সব কিছু শেখাই দেবো, নো টেনশন। আর আপনাদের ভিতরে অনেক মানে ভাগ্যবান আছেন যারা কিনা 250 টাকায় বা মানে কোর্সটা পাইছেন আর কি, ঠিক আছে। তো হচ্ছে এরা 250 টাকায় কিছুই হয় না, কারণ এমন এমন জিনিস সব কিছু শেখাই দিব যেগুলোর এমনি কোড আপনার কিনতে গেলে আপনার 1000 থেকে 1500 টাকা নেবে একটা বটের কোড, ঠিক আছে। এই যে অ্যাডমিন প্যানেল সিস্টেম যে বটের কোড আছে, আপনি যদি কারোর থেকে 1000 টাকা নিচে কিনতে পারেন তারপরে, তো ওইসব মানে বানানো আমি শিখাই দেবো, কোনো সমস্যা নাই।